আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই ভালো আছেন। আজকে কবুতরগুলারে ছাড়বো, ব্রিং লপেরগুলারে ছাড়বো। আগে দাপড়িগুলার উড়াবো, তারপরে ছাড়বো। তারপরে হয়েছে আজকের ওয়েদারটা অনেক ভালো, কিন্তু হয়েছে কালকে তো হালকা পাতলা বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি নাই। আজকে অনেক রোদ উঠছে, যে ওদিকে ক্যামেরা ধরাই যায় না। আগে কবুতরগুলো আমি ছাড়ি, তারপরে করতেছি আপনাদের দেখাইতেছি। এই যে ব্রিডিং জোড়া, ওই যে ভিতরেরগুলা আমি ছাড়তেছি, আপনাদের দেখাবো। দাঁড়ান গাইস, দরজাটা খুলে দিছি, এই যে বের হয়ে গেছে সব, বের হয়ে উড়ল দিছে আমাদের রেসার। আর এই সেই কবুতর দুইটা রেসার, এই যে গিরিবাসটা, ওই যে উপরে উঠে গেছে। এগুলা উড়াবো আমরা, আপনাদের দেখাইতেছি। আগে উপরে যাইলেন গাইস, ওই যে উঠতেছে, ক্যামেরায় দেখা যায় না কারণ রোদ অনেক, ক্যামেরাই করা যাইতেছে না। এই যে একটা আইলো। আজকে রোদ, কবুতরগুলো উড়ানো উচিত হয় নাই, কারণ হচ্ছে গরম অনেক, ওগুলো এমনিতে হাঁপাই যাইতেছে, আর উড়ানোর কারণে বেশি হাঁপাবে। এই যে বৈশা পড়ছে, অলরেডি হাঁপাই গেছে এই 2-3 মিনিটে। আর মেন কথা হচ্ছে রেসার কবুতর, তো রেসার কবুতরগুলা বিশেষ করে আমার গিরিবাসটা হাঁপায় বেশি। ওই যে দেখা যাইতেছে, রোদের কারণে দেখা যায় না। আসুক কবুতরগুলা, তারপরে ওদের খাবার দিব। আগে আমরা এসে পানি আর খাবারটা রেডি করি। গাইস, এই যে কবুতরগুলো আইছে, এই যে বাচ্চাটা, এই যে আমাদের নটটা, অবস্থা দেখছেন একবারে হাঁপাইয়া ওদের অবস্থা। বাচ্চাটার তো আরও খারাপ অবস্থা, বাচ্চাটা বসার জায়গা না পায়, আবার ওই বিল্ডিংয়ে যায় বইছে। নটটারে, এই যে নটটা পাখনা নিচে পুরা সাইডে দিছে। আমাদের রেসার নটটা একটু কম হাঁপাইছে, কারণ ওরার ক্ষমতা বেশি, কিন্তু ওরে আমরা সারি কম। কিন্তু আমাদের এই নটটা হয়েছে গিরিবাস, তো এত গরমে ওরার এর অভ্যাস নাই, এর অবস্থা টাইট, পুরো পাখনা ছেড়ে দিছে। আর হয়েছে ওই যে আমাদের নটটা, ওদের আমরা খাবার দিব, তারপরে লক করে দিব। খাবার দেওয়ার পরে, খাবার পানি দেওয়ার পরে লক করে দেবো। আজকে কম সময় ছেড়ে রাখাই ভালো, কারণ হচ্ছে কবুতরগুলো বেশি সময় ছেড়ে রাখলে আজকে সমস্যা হইতে পারে। গরম অনেক বেশি, তো গরমে কবুতর ছাড়াচ্ছে না, ছাড়াই ভালো আমার মতে। এই যে উপরে কার যেন একটা কবুতর উঠতেছে, গাইস কবুতরটা আমাদের বাসার দিকে আসছে, দেখা যাক কি হয়। এটা কার কবুতর গাইস? সম্ভবত গিরিবাস কবুতর। এই যে সাদা কালারের, দেখতে খুবই সুন্দর। আগেও 2-3 বার আইছে নটটা, নট সম্ভবত। এই যে গাইস নামতেছে, আমরা এখন উপরে যাই। গাইস, আমাদের বাচ্চাটা অনেক হাঁপাই গেছে, কিন্তু এই সাদা কবুতরটা নামার পরে আবার চলে গেল। সমস্যা নাই, আমার কবুতর দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু কবুতরটা দেখতে অনেক সুন্দর ছিল, ভালো লাগছিল আমার কাছে। ও মাঝে মাঝেই আসে আমাদের বাসায়, সাদা কবুতরটা। এই যে বাচ্চাটা নামতেছে, এই যে হাঁপাই গেছে বাচ্চাটা অনেক। আমরা হইতেছে গিয়া নতুন কবুতর আনবো কিছুদিনের ভিতরে। তারা আমাদের এখানে কোনো প্যারা নাই, আমাদের থেকে অনেকেই কবুতর ধরে, অনেক বেশি কবুতর ধরে। আমার নিজেরই অনেকগুলো কবুতর হারিয়ে গেছে। আমার যখন কবুতরগুলো হারাইছে,
এই যে কবুতরগুলা। আর একটা চুইনা নট ছিল, চুইনা নটটা হারাই গেছে। আর চুইনাটা আজকে যে কবুতরটা আসতেছিল নামতেছিল নিচে, ওই কবুতরটার মতনই সেম টু সেম। কিন্তু ওই কবুতর আমার এই কবুতরটার ডিগবাজি হালকা পাতলা সম্ভবত আছে, কিন্তু আমার এটার ডিগবাজি ছিল না। আর নটটা হইছে অনেক পুরান জাতের, আর একটা চোখে সমস্যা ছিল ওই নটটার। তো এই কবুতরটা অনেক হাইট নিয়ে উঠতেছিল। আবার আসলে আপনাদের দেখাবো আমি কবুতরটারে কত হাইট নেয়। এখন আমরা আমাদের এই কবুতরগুলোর খাবার দিব, তারপরে পানি দিয়ে দিব। খাবার পানি দেওয়ার পরে কিছুক্ষণ সম্ভবত লক করে দিব। যদি বেশি টাইম লাগে খাবার দিয়ে আপনাদের দেখা। তো গাইস দেখতে পাচ্ছেন আমার বাচ্চাটা অনেক হাঁপাই গেছে উড়ার পরে অনেক হাঁপাই গেছে। বাচ্চাটা আমাদের এই বাসায় আইছিল, কিন্তু যায় না এখানে। গাইস এই জন্য খাবার দিতেছি মিক্সার। এই যে দেখুন কবুতরগুলা অবস্থা। আর বাচ্চাটা অনেক হাঁপাই গেছে। উড়ানোর আগে আমি কিন্তু পানি খাওয়াই উড়াইছি, যাতে মনে করেন এখন আমাদের কষ্টটা একটু কম হয়। তারপরেও আজকে ব্রিডিং পেয়ারটাকে ছাড়বো। ব্রিডিং পেয়ারটা অনেক দিন ধরে উড়ার জন্য পাগল হয়ে রয়েছে। কবুতরগুলো ঢুকুক, তারপর আপনাদের দুইটা বাচ্চাটা আমরা দেখাইতেছি বাচ্চাটা কতটুকু কি হাঁপাই গেছে কেমন। আগের ভিডিওতে আমি কালকের ভিডিওতে আমি ওর চোখটা ভালো মতন বুঝাইতে পারিনি, কারণ ও হচ্ছে একটা কবুতর রেসার। এই যে দেখুন গাইস, এই যে তারপরে এই কবুতরটা আসার পরে আমি ভিডিওটা অফ করে দিই সাদা কবুতরটা। তারপরেও ভালো অনেকক্ষণ উঠছে, আর হয়েছে এই যে এই কারণে হাঁপাই গেছে বেশি। এই যে বাচ্চাটা, এদের বারবার যদি উড়াই তাহলে এরা হাঁপাই যাবে, এদের বেশি উড়ান যাবে না। এই যে বাচ্চাটা উঠতেছে। সামনেটা সরে যাও, বাচ্চাটা আসতে দাও রাস। ওইটা বোকা ছিল গাইজ। এই যে দেখেন নটটা কী করতেছে, এই খাবারগুলো বই মতো খাওয়ার জন্য চেষ্টা করতেছে। এই যে আবার বাচ্চাটা চলে আসছে, এবার আরও অবস্থা খারাপ হাঁপাইয়া। এই নটটা এই যে ওই কিন্তু আমি ভিতরে খাবার দিয়ে দিছি, তারপরে ওরা খাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে। বাইরের যাক নটটা আমি ভিতরে পাঠাই। যাও ভিতরে যাও, ভিতরে যাও। আগে আমাদের রেসারটারে ধরতে হবে, তারপরে রেসারটারে ধরে আলাদা করতে হবে। ওই যে দেখেন রেসারটা ওইগুলোর মারে, আমরা রেসারটারে ধরে নিই। রাজু খাঁচাটা খোল ভাই। গাইস ওই যে আমরা রেসারটা অফ করে দিছি উপরে খাঁচায়, রেসারটা হাঁপাইতেছে। তা এখন আমরা এই বাচ্চাটার এই আমাদের এই নটটারে আমরা ভিতরে ঢুকে দিই। যাও যাও যাও। গাইস এরা যত আমি ভিতরে ঢুকানোর চেষ্টা করি এরা বাইরে দিয়ে ঘুরবে, কিন্তু এদের এখনও খিদা লাগছে, এটা আমি জানি ভালো মতন। তা আগে আমি এই খাবারগুলো গিফটে দেখাই, ওই ভিতরে দেই। ভিতরে দিছি, এখানে ওরা নামবে। গাইস বাচ্চাটার অবস্থা দেখছেন, হাঁপায় একবারে অবস্থা খারাপ হয়ে গেছে ওর কারণ। ও কী আকারে হাঁপাচ্ছে গাইস। বাচ্চাটা ধরবো আমরা, কারণ বাচ্চাটা ঢুকো কাকে ভিতরে। হ্যাঁ গাইস এই কবুতরগুলো কিন্তু মিক্সার খায় না, তারপরে খিদার কারণে এই যে হালকা খাবার নিচে পড়ে গেছে, ওই খাবারগুলো খাইতেছে। তার মানে হচ্ছে
কবুতরকে মিক্সার খাওয়ানোর একটা পদ্ধতি আছে, যদি না খায় আপনারা এসে কবুতরগুলোর আগের দিন প্রত্যেক দিন খালি পেটে উড়াবেন। যদি গরম বেশি থাকে তাহলে পানি খাওয়ায় খালি পেটে উড়াবেন। গিরিবাজের কবুতরের ক্ষেত্রে আলাদা, গিরিবাজ কবুতরের ক্ষেত্রে পানি না খাওয়ালেও চলে, কিন্তু বেশি গরম হলেই পানিটা খাওয়াইতেই হবে, কারণ এই পানির কারণে এদের স্ট্যামিনাটা হাই থাকে। স্ট্যামিনা যত থাকবে তত এরা ফ্লাই করবে ভালো, আর যাতে ফ্লাই করবে। গাইস এই যে বাচ্চাটা, আমার এই যে বাচ্চাটা, আমি তারা আপনাদের ধীরে দেখাই বাচ্চা। গাইস এই যে এখন ওর গলা কাঁপছে, হাঁপাচ্ছে, এই যে ডানা, এই যে এছাড়া আমরা বিক্রি করে দিতে পারি। বাচ্চাটা মনে করেন ভালোই উড়ে। এই বাচ্চাটা আমি রাখবো না, কারণ রেসার কবুতর বাড়াইতে চাইতেছি না। মেন হচ্ছে আমার গিরিবাজ কবুতরটা অনেক পছন্দের, গিরিবাজ কবুতরই পালবো, কিন্তু ওই রেসার এই কবুতরটা আইস আমার ওই রেসারের সাথে, তাই আর কি রেখে দিছি, কিন্তু কেউ নেয় নাই। এই যে চোখ, অনেক চঞ্চল একটা কবুতর, শরীর অনেক গরম হয়ে রয়েছে, কারণ আমরা ওদের খাওয়ার পরে পানি দিয়ে দিব। গায়ে ব্রিডিং লকের মুখটা খুলে দিছি, এবার ওরা আস্তে আস্তে বের হোক। কতটা বের হলো, মাদিটা বের হলো সর্বপ্রথম, নটটা বের হোক, তারপরে এই যে দৌড়াবো আমরা। আর নর্মাদি আগে এই যে আমি ধাপড়ির মুখটা লাগাই নিই, এরা সম্পূর্ণ ডিমে রয়েছে, কারণ এরা ডিম দেওয়ার জন্য একবারে প্রস্তুত। এই যে আমি হাতে ধরতে পারতেছি, এই যে মাদিটারে আমি হাতে ধরবো, মাঝে ধরে যখন আমি উড়িয়ে দেবো নটটাও যাবে সম্ভবত। এই যে ডিগবাজি দেওয়া কবুতর কিন্তু এগুলা। চলেন আমরা গাইছে, এই যে আমার কবুতর দুইটা, নটটা আর ডিগবাজি ভালোই, বারবার রোডে চলে যায়, যে ডিগবাজি দিল। ওই যে নামার পরে এই নর ডাকাডাকি শুরু করে দিয়েছে। রাজিটা এদিকে আসো দি, ওইটা নিয়ে আসো, ফ্লাগটা নিয়ে আসো, ওইটা নিয়ে ওইটা নিয়ে। আমি একটু ভালো মতো উড়াই, কারণ অনেকদিন ধরে আটকা রয়েছে, খাঁচায় রয়েছে। মাঝে মাঝে এটা তো আমার বাসার কবুতরই, কারণ এর জন্য আমি ব্রিডিং লফটে থাকার পরও আমি এদের উড়াই। অনেকে আছে ব্রিডিং লফটে থাকার পরে কবুতরগুলো উড়ায় না, আমরা আগে কবুতরগুলো উড়াই। উপরে উঠো, ওই উপরে উঠে গাইস কবুতরগুলো আবার একটু উড়াইছি, দেখি। গাইস কবুতরগুলো কই গেল? এই যে গাইস চেলাইছে দুটা, হিনগাতা এসে কবুতর দুইটা ব্রিডিং রয়েছে, তার জোড়া দেওয়া এর জন্য উড়ে কম। এদের আমি খাবার দিব, খাবার দেওয়ার পরে এদের অনেকদিন প্রায় 2-3 সপ্তাহ পর ছাড়লাম কবুতর দুইটাকে। নটটা ওই সাইডে চলে গেছে, মাদির এখনো আছে। গাইস ওই যে আমার কাকির বাসা, ওই যে ব্যানার দেখা যায়। এই জায়গা থেকে আমার রেসার নটটা আনছিলাম আমি, মাঝে মাঝে ওই জায়গা চলে যায়। দূরেরটা ছাড়লি তখন কোনো একটা 7-8 কিলোটা ছাড়লে ওই জায়গা আগে যাবে, আগে যেয়ে ওই জায়গা বসবে, বসার পরে মনে করেন তারপরে বাসায় আসবে। তো এই জন্য আমি নটটারে ভালো মতো নুড়াইতেছি। ওর জন্য একটা মাদি লাগবে আমার, আর মাদিটা কিনবো কিছুদিনের ভিতরে। তা আপনারা এখন আমরা নিচের কবুতরগুলো দেখাই, দেখি কি করতেছে ওরা। গাইস নদীতে কচুরি আটকে গেছে, নদীতে অনেক মাছ হয়েছে বর্তমান আর কি, এখন অনেক বড় বড় ফুটি মাছ, এমনি মাছ এইসব দেখা যায়।
আজকে যখন নিচে গেছি তখন দেখছি আমরা। গাইস আজকে মেঘগুলো কত সুন্দর। এই যে এই টাওয়ারে বাস থাকে সব সময়। এই আমার ওই যেই নটটা আজকে ছাড়ছি পেয়ার করা, ওই নর আর ওই নদের মাদিকে অনেকক্ষণ দাবলানোর পরে নটটার লেজে থামা মারছিল বাজে। এই যে আমাদের গৃহস্থা। এরা খাবার অনেকগুলো খাবার নিচে ফেলাই দেয়, এই জন্য কিছু একটা করতে হবে আমার। এই যে বাচ্চারা এখনো হাঁপাইতেছে। এই যে গিরিবাসটা না ওর হয়েছে নামে যখন তখন একটু হাঁপায় আবার ঠিক হয়ে যায়, কিন্তু এই যে এই বাচ্চাটা অনেকক্ষণ হাঁপায়, একে অনেকক্ষণ উড়ানো হয়েছে যে। আমার সবগুলো কবুতরই এই বাচ্চাটা সে কম হাঁপায়। ওই আমার বড় কবুতরগুলো একটু হাঁপায় কম, কিন্তু এই যে এই কবুতরটা একটু হাঁপায় বেশি, এই কারণেও এটা আমরা ছাড়ি কম। এখন আমরা এসে রেসারটার ওই খাঁচাই দিয়ে দিব, কারণ ওদের খাবার খাওয়া শেষ। রেসারটা এখন যা আছে এগুলা খাবে, খাওয়ার পর আবার কিছু খাবার দিব আমরা। এই যে আমাদের রেসারটা সব বড় দানার খাবার বেশি রয়েছে, এই বড় দানার খাবার খাওয়ানোর অভ্যাস করতে হবে, তাহলে কবুতরগুলো উড়বে ভালো। এখন আমরা উপরে যাই, দেখি আমার কবুতরগুলো কোথায় আছে। ওই যে গাইস আবার ওই জায়গায় যায় বইছে, এই যে কবুতর দুইটা। গাইস এই যে চলে আইছে। এই যে গাইস কি সুন্দর একটা ডিগবাজি দেখছেন, একবারে অল্প জায়গাটা, কারণ নটটার অনেক দিন ধরে উড়ানো হয় না, নটটা গরম হয়ে গেছে এর জন্য এত ছোট জায়গায় ডিগবাজি দিতেছে। এটা উড়াবাজির কবুতর, মেন কথা হচ্ছে এটা। দেখুন গাইস হাঁপাই গেছে কবুতরটা। এই যে গাইস কবুতর দুটা নেমে গেছে, খাঁচায় ঢুকুক, তারপর আপনাদের নটটা ভালো মতন ধরে দেখাবো গাইস। কবুতরগুলো হাঁপাইছে কম, বিশেষ করে নটটা একটু হাঁপাই গেছে, কারণ ও তো ডিগবাজি দিছে। মাদিটা হালকা পাতলা ডিগবাজি আছে, কিন্তু অনেক উপরে না উঠলে ডিগবাজি দেয় না। এরা এসে নষ্ট হয়ে গেছে, কারণ রেসারগুলো আমি আলাদা করে দিতে চাইতেছি। রেসারের সাথে রাখার কারণে এদের উড়ার প্যাটার্ন রেসারের মতন হয়ে গেছে, টাইনে উড়ে, টানে অনেক গতিতে টানে, কিন্তু রেসারের সাথে তার পারে না, কারণ রেসার হচ্ছে একটা রেসের কবুতর, ওরা হচ্ছে গতির কবুতর। আর এগুলোও রেস, কিন্তু এগুলো তো আমাদের দেশীয় কবুতর, এরা তো আর অতটাই না সক্ষম না এদের। এই যে আমাদের রেসারটা, ওই যে রেসার খাসার সামনে দাঁড়ায় রয়েছে। আর এই যে এই কবুতর দুটোর এখন আমি খাবার দিব, খাবার না দিলে এরা ওই যে রেসারের কাছে চলে যায়। মাদিটা বারবার ওই যে দেখেন দাপড়ির কাছে খাবার রয়েছে, বড়গুলো দাপড়ির কবুতরগুলো খাবার দিছি, ও খাবার খাওয়ার জন্য যা চলে গেছে। তো এখন ওদের খাবার আর পানি দিব সব। আর মাদিটা ওই ভিতরে ঢুকে গেছে, এই কারণে নটটা এরকম করতেছে। আমরা আগে মাদিটা বাইর করি। তাই এই যে আমাদের মাদিটা, এই মাদিটা এসে রেসারের সাথে আগে জোড়া ছিল। এই যে মাদিটা, এটা লাল চোখের কবুতর, অনেক ভালো ব্লাড লাইন। এই যে ব্রাদার, তা আমরা আগে মাদি যখন এই যে নটটা হালকা মাদিটা হালকা বাজি আছে, কবুতরটা ভিতরে দিই, তারপরে নটটা একাই আসবে। গাইস এই যে আবার মাদিটা বের হয়ে যাচ্ছে। গাইস খাবারের বাটি আনতে গেছে,
খাবার বাটিগুলো আমি আলাদা আলাদা রাখি, কারণ কোনো প্রয়োজন নাই আপাতত। আমরা এই নটটায় ধরবো। এইগুলো আমাদের নট। আগে আমরা খাঁচার মুখটা বন্ধ করি, তারপরে মাদিটাকে ধরবো। মাদিটাকে ধরার পরে এই যে মাদিটা, মাদিটাকে ধরবো আমরা। ধাপড়ির মুখ খুলে দিলেই মাদিটা ধাপড়িতে চলে যাবে অবশ্য। এই যে ওদের জন্য খাবার, আরও খাবার দিই, কারণ আজকে উড়ানোর কারণে এদের খাবার বেশি দিতে হবে। উড়েছি, খিদা লাগছে বিষয় এদের। এই যে খাবার, মাদিটা ওই সাইডে যাবে আছে। নটটা আমরা খাবার দিই, মাদিটা আসবে। আমরা খাঁচার মুখটা খুলে দিই, তাহলে এই মাদিটা আসবে না আবার। এই তো মুখটা খুলে দিছি, কেন মাদিটা দেখায় আপনাদের। কই আছে মাদিটা? ওই যে মাদিটা, এই যে। এই যে মাদিটা চলে আসছে। মাদিটার ভিতরে আমার ব্যবস্থা করতেছি, দাঁড়ান। মাঝে যে নরমাতে এই যে নর বের হয়ে গেছে, মাদিকে খুঁজছে। যদি আমরা এই নটটা যদি মাদি দেখে নেয়, তাহলে মাদি একাই অবশ্যই আসবে। এই যে ঢুকে গেছে, ঢুকে গেছে। মাদিটা খাবার খাইতেছে, নর ঢুকে গেছে। আমরা লাগাই দিব, কারণ আজকে কবুতর আপাতত ছাড়ার দরকার নাই। একটু পর পানি দিব, তারপরে। তা আজকের মতন ভিডিও এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন, প্রায় দোয়া করবেন।